যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে। আমরা এখনও কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড ওভার করে আমরা চলে যাব। আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে? আচ্ছা, আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে। এখন আমরা এটা বলতে পারছি না। আগুন নিভাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিস এখানে ফেস করেছেন? আসলে আগুন নিভাতে এসে না, সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়, এবং সেটা অলরেডি হয়েছে। আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই। আপনারা কি রক্ষা করতে পারলেন এই এলাকায়? বিশেষ করে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এটা কিছু রক্ষা হয়েছে, কিছু না, অনেক না। আগুন আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কি পরিমাণ, কতটুকু, এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব। এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই, এটা আপনার মনে তথ্যটা সঠিক না। আমরা প্রবেশ করি। আমাদেরকে আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি, তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন, এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা এসেছি। আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন, কিন্তু এতটা সময় লাগলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল, মানে পুরোটাই চলে গেছে। তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এই জন্য আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা। আপনার সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খোপ কম্পার্টমেন্ট করা, এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত, যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হচ্ছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল, এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি, সেটা হলো আমাদের কাছে কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। সেটাও আমরা করেছি। তবে যাই হোক, আমরা আমাদের এটা এখন বলা যাবে না। তবে কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো।